আমি যেহেতু নিজের জন্য কিছু বলিনি, আমি একটু ফাঁক তালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের জেলার মানুষ আসলে কয়েকটা ক্রাইসিস ফিল করে, এবং আপনি এই বিষয়টা স্যার একটু ভেবে দেখবেন। উনি খুব হাস্যোজ্জ্বল ভাবেই বললেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি নিজের জন্য কিছু চাননি, আমি বলেছি যে আপনার কি হলে ভালো হয় বা আমি কি করব আপনার জন্য। আপনি বলেছেন আপনার কিছু লাগবে না, শুধু দোয়া লাগবে, ঠিক আছে। তো বলুন, আমি তখন বলেছি যে আমাদের রেল লাইনের ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে দীর্ঘ সময়ে, স্যার এইটা একটু ভেবে দেখবেন। তো উনি বলেছেন যে শহর ভেঙে রেল লাইন করাটা হয়তো বা দূরও হবে জুয়েল, তবে শহরের পাশ দিয়ে করলে তার সমস্যা নেই। শহরটা সাজানো, শহরটা ভেঙে গেলাম, শহরে বাইরে হলেও চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে, উনি বলেছেন যে এটা উনি মাথায় রাখবেন। আর বাকি যে দাবিগুলো আছে সেটা তো আমাদের জেলার সুযোগ্য সন্তান আইনমন্ত্রী তিনি রয়েছেন, তিনি তো দেখভাল করছেনই। আমার কাছে মনে হলো আমি সুযোগ পেলাম গল্পে গল্পে একটা কথা বলে দিই।